বন্ধুরা, প্রকৃতিতে এমন অনেক গাছ আছে যেগুলো দেখলে মনে হবে যেন অন্য কোনো পৃথিবী থেকে এসে পড়েছে। এই গাছটি নাকি নড়ে নড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কোনো গাছের ফল আবার বোমার মতো ফেটে যায়, আবার এমনও গাছ আছে যেগুলোর গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত ফলে ভরা। তো বন্ধুরা, আজকে এমনই কিছু গাছ দেখব যেগুলো দেখলে এবং শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 5, জাবুটিকা ট্রি। এটা এমন একটি গাছ যার ফল ডালে নয়, সরাসরি তার পুরো কাণ্ড জুড়ে জন্মায়। ব্রাজিলে পাওয়া এই গাছের কাণ্ড মোটা শাখা, সব জায়গা ভর্তি থাকে চকচকে কালো বেগুনি রঙের আঙুরের মতো ফল দিয়ে। দেখলে মনে হবে কেউ যেন গাছের গায়ে ফলের মালা বেঁধে দিয়েছে। ফলগুলো দেখতে যেমন সুন্দর, স্বাদও তেমনই মিষ্টি, টক আর ভেতরটা নরম সাদা। গাছটি খুব ধীরে বড় হয়, তাই একে অনেকে টাইম ট্রাভেলিং ট্রিও বলে। এমন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফল তুলে রাখতে গেলে মাত্র কয়েক ঘন্টাতে নষ্ট হয়ে যায়। তাই ব্রাজিলে মানুষ এগুলো দ্রুত খেয়ে ফেলে বা জুস, জ্যাম এবং ওয়াইন বানিয়ে খায়। যে কেউ প্রথমবারে গাছ দেখলে বিশ্বাসই করতে চায় না যে এটা আসল গাছ। অনেকে ভাবে এটা ফটোশপ করা, কিন্তু কাছে গিয়ে ফল ছুলে বোঝা যায় প্রকৃতি নিখুঁত এক জাদু তৈরি করেছে। যার উপরে কালো এবং ভেতরে পাল্পটি সাদা। বিচি এর ভিতরে 1 থেকে 4টি থাকে, জাত ভেদে কম বা বেশি হয়। নাম্বার 4, ক্যাননবল ট্রি। এই গাছের বিশেষত্ব তার ফল, কারণ এর ফল মাটিতে পড়লে জোরে ধাম শব্দ হয়, একদম বোমা ফাটার মতো। আর সেই শব্দ প্রায় 100 মিটার দূর থেকেও শোনা যায়। এটাকে বলা হয় ক্যাননবল ট্রি, কারণ এর ফল দেখতে আর আচরণে একেবারে কামানের গোলার মতো। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাননবল ট্রি। গাছটি মূলত দক্ষিণ আমেরিকার হলেও এখন ভারত, শ্রীলঙ্কা এবং উষ্ণ অঞ্চলের অনেক দেশে দেখা যায়। এই গাছের ফল হয় গোল, ভারী এবং খুবই শক্ত। ওজন 3 থেকে 6 কিলো পর্যন্ত হতে পারে। যখন এই ফল নিচে পড়ে তখন শুধু পড়েই না, একটা বড়সড় ধাম শব্দে ফেটে যায়, আর ভেতর থেকে বের হয় তীব্র দুর্গন্ধ। এমন গন্ধ যে কাছে দাঁড়ানোই কষ্টকর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যে গাছে এমন দুর্গন্ধযুক্ত ফল হয় সেই একই গাছে জন্মায় অবিশ্বাস্য সুন্দর ও সুগন্ধি ফুল। ফুলগুলো গাছের ডালে নয়, সরাসরি কাণ্ড ও মোটা শাখা থেকে বের হয়। লাল, গোলাপি এবং হলুদ রঙের এই ফুলের ঘ্রাণ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, রাতে আরও রহস্যময় হয়ে ওঠে। ভারতে এই ফুলের ধর্মীয় গুরুত্ব আছে। এগুলোকে শিবের পূজায় ব্যবহার করা হয়। একদিকে বোমার মতো ফাটে এমন দুর্গন্ধযুক্ত ফল, আর অন্যদিকে স্বর্গীয় সুবাস ছড়ানো ফুল। এই দুই বিপরীত বৈশিষ্ট্যই ক্যাননবল ট্রিকে করে তুলেছে পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং রহস্যময় গাছ। নাম্বার 3, ওয়াকিং পাম। এবার আসে এমন এক গাছে যেটা নাকি চলতে পারে। হ্যাঁ, তার নাম হচ্ছে ওয়াকিং পাম ট্রি। দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে অ্যামাজন, পেরু, ইকুয়েডর, কলম্বিয়াতে এই গাছগুলো বেশি দেখা যায়। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এর লম্বা, বাইরে বেরিয়ে থাকা শিকড়। যখন গাছ মনে করে যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আলো বা পুষ্টি কম, তখন সে আলোর দিকে বা ভালো মাটির দিকে নতুন শিকড় গজাতে শুরু করে। পুরনো শিকড়গুলো শুকিয়ে যায় আর নতুন শিকড় গাছটাকে ধীরে ধীরে সামনের দিকে ঠেলে দেয়। এভাবে গাছটি বছরে কয়েক সেন্টিমিটার করে নিজের জায়গা বদলায়। তাই এই গাছটিকে বলা হয় চলমান গাছ। বিজ্ঞানীদের মতে এই গাছ বছরে প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত এগোতে পারে। এমনও কিছু রিপোর্ট আছে যেখানে বলা হয়েছে এই পুরো জীবনকালে এটি নাকি 5 থেকে 20 মিটার পর্যন্ত সরতে পারে। এই অদ্ভুত ক্ষমতাটি এটিকে পৃথিবীর সবথেকে অদ্ভুত গাছ করে দেয়। কিছু বিজ্ঞানী মনে করেন এটি কেবল একটি লোককথা, আবার কিছু গবেষক বলেন এটি প্রকৃতির অসাধারণ অভিযোজন ক্ষমতার বাস্তব উদাহরণ। গাছটির উচ্চতা প্রায় 25 মিটার পর্যন্ত লম্বা। এর লম্বা, জটিল ও বাইরে বেরিয়ে থাকা শিকড় তাকে এক ধরনের রহস্যময় লুক দেয়, যেন বন জঙ্গলে দাঁড়িয়ে থাকা কোনো এলিয়েন কাঠামো। জঙ্গলের অনেক আদিবাসী একে জাদুর গাছ বলে। তাদের বিশ্বাস এই গাছ নিজের পছন্দের জায়গা খুঁজে নেয় এবং ধীরে ধীরে সেদিকে চলে যায়। তাই অনেকে তাকে বলে জঙ্গলের চলমান জীবন। ওয়াকিং পাম আমাদের এক শিক্ষা দেয়, প্রকৃতি কখনো স্থির নয়, সুযোগ পেলে সে নিজস্ব নিয়মে চলতেও জানে। নাম্বার 2, হুইসলিং থর্ন ট্রি।
এবার আসি এমন এক গাছে যেটা হাওয়া লাগলেই সিটি বাজায়। হ্যাঁ, আফ্রিকার সাভানা জঙ্গলে এমন এক গাছ সত্যি আছে, তার নাম হচ্ছে হুইসেল থ্রন ট্রি। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে এটি, যেটা আমি উচ্চারণ করলাম না কারণ বৈজ্ঞানিক নামগুলো অনেক অদ্ভুত হয়। তো এটি মূলত কেনিয়া এবং তানজানিয়ার সাভানাতে পাওয়া যায়। এই গাছের বিশেষত্ব হচ্ছে এর কাঁটা। এই কাঁটার সঙ্গে থাকে ছোট ছোট গোল ফাঁপা থলি। ওই থলিগুলোতে বাসা বানায় বিশেষ এক প্রজাতির আক্রমণাত্মক পিঁপড়া। যখন বাতাস জোরে বয়, ফাঁপা থলিগুলোর ভেতর দিয়ে বাতাস ঢোকে আর বের হয়। এতে তৈরি হয় একটা বিশেষ সিটি বাজানোর মতো শব্দ। দূর থেকে মনে হয় যেন পুরো সাভানা জুড়ে কেউ নিঃশব্দ বনে গান বাজাচ্ছে। এই পিঁপড়াগুলো গাছের সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। কোনো প্রাণী, হাতি, জিরাফ বা জেব্রা যদি গাছের পাতা খেতে চায়, সাথে সাথে এই পিঁপড়ারা আক্রমণ করে। বদলে গাছ তাদের দেয় মিষ্টি রস, যা কাটার গোড়ার ছোট গ্রন্থি থেকে বের হয়। অর্থাৎ প্রকৃতি নিজেই তৈরি করেছে একটা বুদ্ধিমান পার্টনারশিপ। গাছ পিঁপড়াদের ঘর এবং খাবার দেয়, পিঁপড়া গাছকে রক্ষা করে। এর ফুল সাধারণত সাদা বা হলুদ আর দূর থেকে অনেক সুন্দর দেখায়, কিন্তু এই গাছের আসল পরিচয় সে রহস্যময় সুর, যা না কোনো বাদ্যযন্ত্র থেকে বের হয় আর না কোনো গায়কের থেকে, বরং হাওয়ার ছোঁয়ায় জন্ম নেয়। এ যেন প্রকৃতি নিজে নিজে গান বলে। নাম্বার 1, ড্রাগন ব্লাড ট্রি। দুনিয়ায় কিছু গাছ আছে যাদের দেখে মনে হয় যেন কোনো রূপকথার দুনিয়া থেকে এসেছে। ঠিক তেমনই একটি গাছ হচ্ছে ড্রাগন ব্লাড। দূর থেকে মনে হয় কোনো জাদুকরী প্রাণী নীরবে দাঁড়িয়ে আছে শক্তি প্রদর্শন করার জন্য। এই লাল রেজিন শুধু অদ্ভুতই নয়, এর ব্যবহার বহু পুরনো। তার মনে হবে সে প্রকৃতির কোনো গোপন শক্তির সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আপনারা পৃথিবীর সবথেকে অদ্ভুত গাছ দেখলেন। এই গাছগুলোর মধ্যে সবথেকে অদ্ভুত কোনটা লেগেছে তার নাম কমেন্ট করে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।